ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, আর যারা রাষ্ট্র কাঠামোয় বসে আছেন, সরকারে বসে আছেন এবং সরকারের সমর্থক যে সমস্ত রাজনৈতিক দলরা, জ্ঞানী বুদ্ধিজীবী, উনারা আমাদেরকে গণতন্ত্র শেখান, নির্বাচন কেমন হওয়া দরকার সেটা শেখান, কি করতে হবে না করতে হবে সেইটা শেখান। আমরা নিজেরাই এখন লজ্জিত হচ্ছি, আমরা নিজেরাই এখন সাংঘাতিক ভাবে লজ্জা পাচ্ছি যে বাবা মারা আমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, আমরা ওই বিশ্ববিদ্যালয়ে না করে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ছাত্র হতে পারতাম তাহলে বোধহয় অত্যন্ত আনন্দ। আজকে শেখ হাসিনার তো আমল নেই। শেখ হাসিনার সময় বুড়িগঙ্গায় রক্ত ঝরছে, শীতলক্ষায় রক্ত ঝরছে, টকি মারা যাচ্ছে, শামীম উসমানদের উত্থান, খাদিজা, তনু, ঋতু, এরা জীবন দিচ্ছে নারীরা। তো সেই পরিস্থিতিতে কোন ধরনের আমরা অবসান দেখছি না। অবসান যদি হতো তাহলে তরিকুল ইসলামরা যশোরের নোয়াপাড়ায় তারা জীবন দিচ্ছে কেন? আমরা তো এই জন্যই প্রতিবাদ করেছি। আমরা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে নয়, তার প্রতি আমরা সম্মান জানিয়ে এই কথা বলেছি। কিন্তু আপনার উপদেষ্টা যখন বড়